জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন বিষয়ে আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থন গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী নয় বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার দুপুরে পাঠানো এক বিবৃতিতে প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকারের এই অবস্থান কোনোভাবেই নিরপেক্ষতার লঙ্ঘন নয়, বরং সরকারের সাংবিধানিক দায়িত্ব ও সংস্কারমূলক ম্যান্ডেটের স্বাভাবিক বহিঃপ্রকাশ। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার কেবল দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা বা নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে গঠিত হয়নি। দীর্ঘদিনের অপশাসন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং গণতান্ত্রিক সংকটের প্রেক্ষাপটে সংঘটিত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারটি দায়িত্ব গ্রহণ করে। সরকারের মূল লক্ষ্য হলো রাষ্ট্রকে স্থিতিশীল করা, গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে প্রয়োজনীয় সংস্কারের একটি গ্রহণযোগ্য কাঠামো প্রস্তুত করা। প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত প্রায় 18 মাস ধরে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, পেশাজীবী ও তরুণদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে সংস্কার প্রস্তাব তৈরি করেছেন, বর্তমান সংস্কার প্যাকেজ তারই প্রতিফলন। ফলে সংস্কারের পক্ষে তার অবস্থান নেওয়াকে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক বলা যায় না। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চায় সরকার প্রধানদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক বিষয়ে গণভোটের সময় প্রকাশ্যে অবস্থান নেওয়া অস্বাভাবিক নয়। এক্ষেত্রে নেতারা জনগণের সামনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত ভোটারদের ওপর ছেড়ে দেন। এটাই গণতান্ত্রিক রীতি। প্রেস উইং জানায়, গণতান্ত্রিক বৈধতার মূল প্রশ্ন হলো ভোটারদের মত প্রকাশের স্বাধীনতা, বিরোধী পক্ষের সমান প্রচার সুযোগ এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা। বর্তমান পরিস্থিতিতে এসব শর্ত বজায় রয়েছে বলে দাবি করা হয়। বিবৃতির শেষে বলা হয়, সংস্কার প্রশ্নে নীরবতা নয়, বরং দায়িত্বশীল নেতৃত্বের প্রকাশই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে জনগণের হাতেই। এটাই গণতন্ত্রের প্রকৃত নিশ্চয়তা। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।